বন্ধুরা, টিকিচিতে আমাদের সকলকে স্বাগত। নিরামিষ দিনে খেতে গেলে আমাদের একটু মুখ ভার হয়ে যায়। যাতে মুখ ভার না হয় তার জন্য আমি বানাবো ডিম ছাড়া নিরামিষ ডিমের কারি। তার জন্য আমি এখানে ১৫০ গ্রাম পনির নিয়েছি। আমি পনির নিয়েছি, আপনারা ছানাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। পনিরটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখান থেকে আমি অল্প একটু পনির সরিয়ে নেব। এইটুকু নিলে আমার হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো শুধু কালারের জন্য। আর দেবো সামান্য একটু ভাজা মসলা। ধনে জিরে একসাথে গুঁড়ো করা যায় সেটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এখান থেকে গোল করব, মানে এটা আমি কুসুম বানাবো। আমি আরেকটা বানিয়ে নেব। এবারে বাকি পনিরটার মধ্যে আমি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো। এখানে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারবেন। আর অল্প একটু বাইন্ডিং এর জন্য ময়দা দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি অল্প করে নিয়েছি। আপনারা যে যেমন ডিম বানাবেন সেইভাবে আমি এটা একটু চ্যাপ্টা করে নেব। এর মধ্যে আমি একটাই কুসুম দিয়ে দেবো। এটা আমি এভাবে মুড়ে দেবো। দিয়ে ডিমের আকার দিয়ে নেব। দেখুন একটা ডিম আমার রেডি হয়ে গেছে। আমি বাকি দুটো ঠিক একইভাবে বানিয়ে নেব। দেখুন কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ডিমগুলো ভাজবো। আমি যেহেতু অল্প তেল দিয়েছি, আমি একটা, একটা করে ভেজে নেব। দেখুন আমি এর চেয়ে বেশি ভাজবো না, এইভাবে ভেজে তুলে নেব। দেখুন ডিমগুলো ভাজার পরে আমি এখানে আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। আমি আলুটা ওই তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে ভেজেছি। এবার আমি দেবো ২ টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মসলা আর অল্প একটু গোটা জিরে। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দেবো টমেটো গ্রেট করে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি, ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি একটু খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। এবার আমি দেবো পরিমাণ মতো জল। ঝোলটা যে যেমন খাবে তার নিজের উপর নির্ভর করবে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করবো যতক্ষণ না আলুটা খুব ভালো করে সিদ্ধ হচ্ছে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে দেবো। আর একটা ডিম আমি ২ টুকরো দিয়ে দেবো। ৩ থেকে ৪ মিনিট ফোটাবো। ফুটিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো।